আসসালামু আলাইকুম। সকলকে আজকের এই আনন্দ এবং ঘোরাঘুরি খাওয়াতে জানাই ভালোবাসা এবং অভিনন্দন। তো আমার দুই ছাত্র বলেছিল যে বগুড়ার দই নাকি পাবনাতে এসেছে, খাবে। তো বললাম ঠিক আছে, চলো আজকে যাই, তোমাদেরকে বগুড়ার দই খাওয়াতে নিয়ে আসি। তো আমাদের দিলালপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে দুইজনকে কান ধরে নিয়ে গেলাম সিরাদিন আবার পরে। এরপরে চিন্তা করলাম যে কি শুধু দই খাবি নাকি অন্য কিছু খাবি। বলছে না, শুধু আজকে দিলালপুর থেকে যায় আমরা গভর্নমেন্ট গার্লস স্কুলের পাশে যে বগুড়ার নতুন ব্রাঞ্চ হয়েছে আমাদের বগুড়ার আটঘরিয়ার, তো আমরা চলে আসলাম। কথা বলতে বলতেই যাওয়ার পরে ম্যানেজার সাহেব আমাদেরকে সালাম দিল। তো উনি অত্যন্ত ভালো মানুষ, বিনয়ের সঙ্গে তো উনি আমাদেরকে সালাম দিলেন, মোসাফা করলেন। তো বললাম, ভাইজান এটা কি অরিজিনাল বগুড়ার? তো বলতেছে হ্যাঁ ইনশাল্লাহ হুজুর, নিঃসন্দেহে আপনারা খান, একেবারে ন্যাচারাল অরিজিনাল বগুড়ার থেকে আজকে নিয়ে আসা হয়েছে। আমি বললাম যে ঠিক আছে খাবো। ওদেরকে জিজ্ঞাসা করলাম কি খাবি দেখ। ওরা ঘুরে ঘুরে তাকিয়ে দেখলো, ওয়া অত সুন্দর, মাশাআল্লাহ, বড় বড় আহ মিষ্টি এবং দই আছে। তো ওরা তো খুব মানে হাসতেছে যে হুজুর আসলে সত্যি কি আমাদেরকে খাওয়াবে। তো চিন্তা করলেন ভয়ের টেনশন নাই, বিল আমি দেবো। তো ওরা দেখতেছি এই কাপ খাবে, ছোট ছোট দইয়ের কাপ, এগুলা খাবে। বললাম ঠিক আছে। তো দোকানের ম্যানেজার সাহেব আমাদের সুন্দরভাবে চেয়ারে বসতে দিলেন। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদেরকে আহ, বগুড়া 3টা দই দিল। তো ভিতরে এসি সিস্টেম আছে, অনেক সুন্দর ঠান্ডা, এবং ওরা তো খুব খুশি, হাসতেছে, দেখতেছেন সবাই আপনারা। তো দোকানদার ভাই আমাদেরকে বগুড়ার সেই স্পেশাল দই আমাদেরকে দিল 3টা। তো ওরা আমার নিশ্চয়ই দেখেন এই যে বগুড়ার দই। অবশেষে আমি এর আগে বগুড়া দই খাই নাই, শুনছি আমার বন্ধুরা ওখানে ছিল। তো আজকে ফার্স্ট প্রথম আমাদের পাবনা ব্রাঞ্চ গভর্নমেন্ট গার্লস স্কুলের পাশেই সমবায় মার্কেটে। তো বললাম ঠিক আছে, দই হাতে পেয়েছো, এবার খাওয়া শুরু করে দাও। তা আমি ওদের সাথে বসলাম, জামাতের সাথে। তো জামাতের সাথে বসার পরে খাওয়া শুরু করলাম ইনশাল্লাহ। তবে প্রথমে খেয়ে আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, একেবারে অসাধারণ। মানে যদিও বা এর আগে খাইনি, পাবনার অনেক দই খেয়েছি। তো আজকে এই দইটা খেয়ে অনেক মানে মুখে লেগে আছে আর কি। তো খাওয়ার পরে মাথায় গরম লেগে গেছে, হাঁটে আসছি এসি ভিতরে, মনে করলাম যে একটু চুলটা জিরিয়ে নেই, টুপিটা খুলে। অনেকে ভাবতেছেন হুজুরের মাথায় এত বড় বড় চুল, আসলে এটা সুন্নতি বাবরি রাখছি, আমি রাখছি, আমার ছাত্র পাশে দেখছেন হাফেজ সাহেব সেও রাখছে। এই যে মানা করে নিষেধ করে শোনে না সে, সে নাকি তার চুল ভালো লাগে। তো খালাম আলহামদুলিল্লাহ, দই দেখছেন খাচ্ছে কত সুন্দর, খুব হাসি খুশি। সে একটু লজ্জাবোধ করছে, তারপরেও দইটা অনেক সুন্দর হয়েছে। আরেকজন হাফেজ সাহেব আশিকুর রহমান, সেও মোটামুটি একটু খুশি খুশি যে হুজুর আমাদেরকে খাওয়াচ্ছে। এবার আমি নিজেও খেলাম আলহামদুলিল্লাহ। তবে পাবনার দই হিসাবে দামটা একটু বেশি নিয়েছে, বগুড়ার 50 টাকা পিস। তো খাওয়ার পরে আমি তো সেই খাওয়া খাচ্ছি, মনে হচ্ছে যে আরো 4-5টা খাইতে পারবো। আমি বললাম ভাই আরো থাকে, আরো দেন আমাকে। তো আমরা অবশেষে 3জনই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে বললাম ভাই এত সুন্দর টেস্ট, আমাদের দিলালপুরে গভর্নমেন্ট গার্লস স্কুলের সামনে এত সুন্দর একটা ব্রাঞ্চ করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই খুবই অমায়িক মানুষ এবং আমাদেরকে অনেকভাবে সার্ভ করছে যত্ন সহকারে। অবশেষে আমরা খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে বা বিদায় বেলায় ভাইজানকে 3টা 150 টাকা দিয়ে, যদিও বা 150 টাকা আসলে ব্যাপার না, তারপরে আপনার যেরকম খুঁটাগুলো আছে 35 টাকা 40 টাকা, সেই হিসাবে তো ভাইজান আমাদেরকে আবারও সালাম দিলেন, মুসাফা করলেন, আদবের সঙ্গে আলেমদেরকে সম্মান করলেন। আল্লাহ পাক বলেন যারা আলেমদের সম্মান করে আমি তাদেরকে সম্মান করি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।